কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গরমের দিন তো পড়েই গেছে, আর গরমের দিনে কিন্তু একটু তিতা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। উস্তে আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো আমি আজকে উস্তে শুক্তো করব। এই উস্তে শুক্তো কিন্তু অনেকে তিতার জন্য খেতে চায় না। তো আমি আজকে দেখাবো যে কিভাবে তিতা ছাড়া উস্তে শুক্তো করবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। উস্তে শুক্তোর জন্য এখানে আমি উস্তেগুলো একটু চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি, আর সাথে 2টা আলু এরকম পিস করে নিয়েছি। আর উস্তের সাথে এই যে শুক্তো করার জন্য নদীর ছোট ছোট তাজা মাছ কিনে এনেছি। আমি অবশ্যই মাছটার নাম জানি না, তবে খেতে অনেক স্বাদ। আপনারা উস্তে শুক্তোয় যে কোনো ছোটো মাছ ব্যবহার করতে পারেন। মোরলা মাছ আছে, ইলে মাছ, যে কোনো মাছ দিয়ে এই উস্তে শুক্তো রান্না করতে পারেন। তো প্রথমে মাছটা ভেজে নেব, আর মাছটা ভাজার জন্য মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। ছোট মাছ কিন্তু তেল ভালো মতো গরম হলে তারপর কড়াইটা ভাজতে দিবেন, তা না হলে সব লেগে যাবে। এই যে বন্ধুরা, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এই তেলেই দিয়ে দেব গোটা জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিয়েছি। এবার কেটে রাখা উস্তে আর আলু দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। উস্তে আর আলুটা হালকা একটু ভেজে নেব। চালটা একদমই মিডিয়াম রাখবো। চাপা দিয়ে দেব। উস্তে আর আলু হালকা ভেজে নিয়েছি, এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। এই যে দেখুন, আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি কয়েক পিস আলু তুলে একটু গলিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলু গলিয়ে নিয়েছি, দিয়ে দেব। কয়েক পিস আলু গলিয়ে দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে খুব ভালো লাগে। মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোট মাছ। এবার দিয়ে দেব জিরা বাটা। আমি এখানে 1 চামচ জিরা বেটে নিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দেব। সামান্য একটু চিনি দিলে শুক্তো খেতে খুবই ভালো লাগে। তো এই যে বন্ধুরা, আমার শুক্তো রান্না একদম রেডি। এরকম হালকা একটু ঝোল থাকতে নামিয়ে নেব। তো বন্ধুরা, ছোট মাছ দিয়ে উস্তে শুক্তোতে একদম রেডি হয়ে গেল। তো আপনারা রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে উস্তে শুক্তো রান্না করলে শুক্তো একদমই কোনো তিতা লাগে না। যারা উস্তে খেতে চায় না বা উস্তে শুক্তো খেতে চায় না, তাদের একবার হলেও এভাবে রান্না করে দেবেন, একদম চেটে পুটে খেয়ে নেবে। আসলে এভাবে শুক্তো রান্না করলে শুক্তো যে এত স্বাদ হয় কি বলবো। তো আপনারা বাড়িতে অবশ্যই একটিবার হলেও এভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, উস্তে শুক্তোটা একদম রেডি। এখন গরম গরম ভাতে উস্তে শুক্তো খেতে হবে, আর এটা শরীরের জন্য কিন্তু খুবই উপকার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।